আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যতিক্রম একটি রান্না, ডিম, ডাল এবং আলু দিয়ে কারি। দেখুন কিভাবে আমি এটা তৈরি করে ফেলি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরির ডাল। এটাকে পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে এটা ভিজেই রাখবো 5 থেকে 7 মিনিট। এটাকে আরও আমি ভালোভাবে এভাবে মথে মথে ধুয়ে নেব। ডালটা ধোয়া শেষ। এখন এর সাথে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। এটা ভেজার পর এটাকে আমি বেটে নেব। এটার সাথে আরও বেটে নেব একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3 কোষ রসুন, 5-6টা কাঁচামরিচ। এই ডালের সাথে আমি ভালোভাবে এগুলোকে বেটে নেব। এখানে ডালটা আমি বেটে নিয়েছি। ডালের সাথে যা আরও পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ দেখেছিলাম সেগুলোও এখানে আমি বেটে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এটা আমার মিক্সড করা শেষ। এখন এর সাথে অ্যাড করে নেব 3টা ডিম। এখন এই ডিম 3টাকে আমি এই ডাল বাটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। ডিম যদি ডালের সাথে ভালোভাবে মিক্সড না হয় তাহলে কিন্তু আমার এই রান্নাটা ভালো হবে না। এই জন্য এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন এটা মিক্সড করা শেষ। এখন চলে যাব রান্নায়। চুলায় একটা ফ্রাই প্যান বসে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন এই তেলটাকে আমি একটু গরম করে নেব। তেলটা গরম করা শেষ। এখন আমি যে ডাল আর ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম এটা এটার উপরে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে ফ্রাই প্যানটা একটু নাড়া দিয়ে এটাকে ছড়াই দিলাম। এখন চুলা মিডিয়াম করে এটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা এটার এক সাইডটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা কমাই দিয়ে এটাকে একটু উল্টে নিতে হবে। এটা একটু সাবধানে করতে হবে কাজটা। এই যে এটার উপরে একটা প্লেট নিয়ে এটাকে আমি এভাবে দেখুন উল্টে একটা প্লেটে উল্টে নিচ্ছি। এখন এটাকে আবার এই পিঠো হবার জন্য আবার আমি এটা আস্তে এটাকে ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট এটার অপর পিঠ হবার জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। যে একটু হাত দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন এইটাকে এখন আমি আবার একইভাবে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। ফাঁকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে আমি এখানে 2টা আলু কিউব করে কেটে নিয়েছি। একটু সামান্য হলুদ আর লবণ মেখে নিয়েছি। ফাঁকে এটাকে আমি এখন একটু ভেজে নিচ্ছি।
এখানে এখন মিডিয়াম টু লো আছে, আলুগুলো ভেজে নেব লাল করে। এখন এটাকে আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন আমি এগুলোকে এভাবে কেটে নিয়েছি। এই যে এগুলো এখন এভাবে ইচ্ছা করলে আপনি খালিও খেতে পারেন, কিন্তু আমি আজকে এটা খালি খাবো না, এটা দিয়ে আমি একটা কারি করব। চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। দেখুন আলুগুলো আমার ভাজা শেষ। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিচ্ছি, আর আমি আরেকটা হাঁড়ি বসাই নিচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আমি আন্দাজ করে নিয়ে নিলাম। এখন এটাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, 2-3টা সাদা এলাচ, 2-3টা লং, 2-3টা গোলমরিচ, একটা শুকনো মরিচ। এটাকে একটু ফোড়ন দিচ্ছি। এটা থেকে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে কষাই নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো শেষ। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন একটু সামান্য পানি দিয়ে এটাকে আরও কষাই নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে আমাকে লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু ডাল ডিমের সাথে লবণ অ্যাড করা আছে। এটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এই যে দেখুন এটা কষানো শেষ। এর সাথে অ্যাড করে নিলাম আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এখন এটাকে আরও কষাই নেব 2 থেকে 3 মিনিট। দেখুন এটা কষানো শেষ। এখন এর সাথে অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। এখন আমি যে ঝোলটা দিয়েছি এটা কিন্তু ফুটে উঠছে। এখন এর সাথে অ্যাড করে নেব এই যে স্লাইস করে রাখা ডিম ডাল। এখন এভাবে রান্না করব আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ প্রায়। এগুলো কিন্তু আমি যে সাইজে দিয়েছি তার চেয়ে কিন্তু ফুলে এই যে দেখুন বড় বড় হয়ে গেছে একটা। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর সামান্য ধনেপাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে একটা সার্ভিং বলে বেড়ে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ডিম ডাল আলুর কারি রান্না করে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।